শুভ সকাল সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি খুলনা গিলাতলা পার্ক, যেটা বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। এটা খুলনা জাহানাবাদ যে আর্মি ক্যাম্প, এটার মধ্যে অবস্থিত। আমরা সেখানে এসেছি। আজকে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো। বনবিলাস চিড়িয়াখানা আছে, শিশু পার্ক আছে। আমরা এসেছি কোথার থেকে সেটাকে বলে রাখি। আমরা এসেছি মাগুরা মৌলভী জুকা দারুল উলুম হেফজখানা ও এতিমখানা থেকে এসেছি। এখানকার যে সভাপতি জনাব মোহাম্মদ নুর ইসলাম, তার সার্বিক তত্ত্বাবধানে আমরা একটা বড় বাস নিয়ে এসেছি। এই যে ঘুরছি দেখছেন আপনারা। আসলে আমরা অনেক ট্যুর করেছি জীবনে, কিন্তু এইরকম একটি ভিন্ন মাত্রার যে ভ্রমণ শিক্ষা সফর, সেটা আমার জীবনের প্রথম। শিশু বাচ্চাদের সাথে এসেছি। বাংলাদেশে হাজার হাজার এতিমখানা ও হেফজখানা আছে, কিন্তু কয়জনই বা যেতে পারে এরকম একটা শিক্ষা সফরে। তো সেইখান থেকে অত্র মাদ্রাসার সভাপতি সবাইকে নিয়ে এসেছেন। আমাদের সাথে উস্তাদগণ এসেছেন, তারপরে কমিটির অন্যান্য মেম্বাররা এসেছেন, আমি এসেছি, আউলিয়া ভাই এসেছে। আউলিয়া ভাইকে তো অনেকেই চিনে থাকবেন। তো আসলে অনেক সুন্দর একটি জায়গা। এটা খুলনা যশোর মহাসড়কের পাশেই অবস্থিত একটা জনপ্রিয় বিনোদন কেন্দ্র, যেখানে শিশু থেকে শুরু করে বয়স্কদের জন্য বিভিন্ন ধরনের রাইড, জীবজন্তু, প্রাকৃতিক পরিবেশ সব কিছু আছে। একটি চমৎকার জায়গা বলা যেতে পারে। তো সকাল 8টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে এই পার্কটি। এটা টোটালি জাহানাবাদ আর্মি ট্রেনিং সেন্টার ও ক্যান্টনমেন্টের অধীনে পরিচালিত হয়। ভিতরে মহিলাদের জন্য নামাজের সুব্যবস্থা আছে, আর পুরুষদের জন্য তো আছেই। যাই হোক, পরিবার, বন্ধু বান্ধব এবং শিশুদের নিয়ে ঘোরার জন্য একটি চমৎকার জায়গা। বিশেষ করে ছুটির দিনে একটু ভিড় হয়। আমরা শনিবারে আসছি। তো চমৎকার একটা জায়গা, আপনি আপনার পরিবার পরিজন নিয়ে আসতে পারেন। বনবিলাস চিড়িয়াখানা আছে, যেটা বাচ্চাদের মনোমুগ্ধকর পরিবেশে বাচ্চারা ঘুরে ঘুরে দেখতে পারবে। অনেক সামুদ্রিক মাছ আছে, তবে মাছগুলো দেখে আমার কাছে মনে হচ্ছে অনেক আগেই মাছগুলো মারা গেছে। তবে ওষুধের ধারা, রাসায়নিক ওষুধের ধারা মাছগুলোকে মমি করে রাখা হয়েছে। তো যাই হোক, একটি সুন্দর পরিবেশ, চমৎকার পরিবেশ। আপনারা অবশ্যই আসবেন, ঘুরে যাবেন, ভালো লাগবে। তো ভিডিওটি যারা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।